হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বৈশাখী লাইফস্টাইল। দেখুন বন্ধুরা, আমি প্রথমেই তুলে নিয়েছি আমার বাগান থেকে পাকা পাকা পুঁই মিষ্টি। আর এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে পাট শাকের বীজ। ওই যে আগের বছর গরমের সময় পাট শাক লাগিয়েছিলাম, তারই দুটো গাছ রয়ে গিয়েছিল। সেই গাছ থেকে দেখুন কত পরিমাণে বীজ পেয়েছি আমি। এই বছর গরমে আবার এই বীজগুলো ছড়িয়ে দেব, তাহলেই হয়ে যাবে আবারও নতুন পাট শাক। দেখুন আমার বাগানে কত সুন্দর ব্রোকলি হয়েছে, এবং এদিকটাতে রয়েছে রাঙালু। দেখেছেন কত পুঁইয়ের মেজরি তুলেছি আমি। এই পাকা মেজরিগুলোই আগামী বছরের বীজের জন্য। আর এই যে ক্যাপসিকামটা দেখালাম, ওটাও করছি বীজের জন্য। এখানে দেখুন ডালিয়া এবং গোলাপটাও খুব সুন্দর হয়েছে। ছাদ বাগানে ছিল, সেখান থেকে নিচের বাগানে স্থানান্তরিত করেছি আমি। আর আম গাছগুলোতে দেখুন কি সুন্দর বোল এসেছে। এটা একটা কাটিমনের চারা, আর এটা মিয়াজাকি। দেখেছেন কাটিমন, আর এটা হচ্ছে মিয়াজাকি। দুটোতেই কিন্তু বোল চলে এসেছে। মিয়াজাকির পাতাটা দেখলেই চেনা যাচ্ছে, দেখুন ছোট্ট একটা গাছ। নিচের বাগান থেকে মেজরিগুলো সংগ্রহ করে আমি এখন চলে এসেছি বাড়িতে। এগুলো ছাড়িয়ে নিতে হবে, কিন্তু এখন আর আমার সময় নেই, কারণ এখন আমাকে রান্না করতে হবে। বাড়িরও অনেক কাজ রয়েছে, সেগুলো সব কমপ্লিট করতে হবে। তাই আপাতত ছোটো কাকুকে বললাম ওই পুঁই মেজরিগুলো সব পরিষ্কার করে নিতে। আর আমার কথা মতো ছোটো কাকু বসে পড়েছে পুঁই গাছের থেকে কালো কালো মেজরিগুলোকে আলাদা করার জন্য। দেখুন ছোটো কাকু এপাশে কাজ শুরু করে দিয়েছে। এই মেজরিগুলো রোদে দিয়েই শুকনো করে নিলেই তৈরি হবে বীজ, এবং আগামী বছরের জন্য প্রচুর পরিমাণে বীজ আমি সংগ্রহ করতে পারবো এখান থেকেই। আমাকে আর সারা বছর কোনোরূপ কোনো পুঁই শাকের বীজ কিনে নিতে হবে না। দেখুন ছোটো কাকুর ছাড়ানো প্রায় হয়েই এসছে, আর অল্প কয়েকটাই বাকি। দেখেছেন কতগুলো পেয়েছি আমি বীজ। চলুন এবার এটাকে ছাদে রোদে দিয়ে দিই। এই যে দেখুন এগুলোকে নিয়ে এসে আমি ছাদে রোদে দিয়ে দিলাম। আপাতত পুঁই মেজরি সংগ্রহ করা কমপ্লিট। এগুলো এবার শুকিয়ে নিলেই আগামী বছর এগুলোকে ছড়িয়ে দিলেই আপনি যেমন খুশি পুঁই শাকের গাছ করতে পারবেন। দেখুন বন্ধুরা, পুঁই শাকটা তো আমার হয়ে গিয়েছে। এবার আমি চলে এসেছি পাটের শাকটা, যে বীজগুলো তুলেছিলাম সেই পাটের শাকের বীজগুলো সংগ্রহ করার জন্য। এইগুলো রোদে থাকার জন্য এগুলো একদম মরমর করছে, তাই আমি হাত দিয়ে এরকমভাবে ঘষে দিতেই এগুলো ভেঙে যাচ্ছে। দেখুন আমরা যে পাট শাক খাই, পাট যে তন্তুরূপে যে পাটটা দেশে বিক্রি হয়, যা থেকে ব্যাগ বা অনেক কিছু জিনিস, বস্তা এসব তৈরি হয়, এটা সেই শাকেরই বীজ। এবং সেই পাটকাঠিটা আমাদের গ্রাম ঘরে জ্বালানি রূপে ব্যবহার হয়। আর এর শাকটা খেতে ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকে আমরা এই শাকটা খেয়ে এসেছি, তাই আমরা জানি এর ভীষণ স্বাদ। এখন দেখুন আমি মাত্র দুটো গাছ আপনাদের দেখিয়েছি, সেই দুটো গাছ থেকে কতগুলো বীজ সংগ্রহ করতে পেরেছি। দেখুন আগের বছর আমার বাবা আমাকে এর থেকেও হাফ বীজ 60 টাকা দিয়ে কিনে দিয়েছিল। আর এই বছর আমি ভাবছি আমি কত টাকা তার মানে বীজ সংগ্রহ করতে পারলাম। দেখেছেন কত বীজ পেয়েছি আমি। আর এই এত বীজ প্রায় 1-2 কাঠা জমিতে ছড়ানোর মতো। তবে আমি তো অত বিক্রি করতেও পারবো না, আর আমার অত জমিও নেই যে আমি পাট শাকের চাষ করব। আমি তো শুধু অল্প পরিমাণে নিজের পরিবারের খাওয়ার জন্যই এই শাকের বীজটা লাগাবো। আর কিছু বীজ তো আমি অন্য কাউকে দিয়েও দেব। আর সত্যি কথা বলতে এর আগে এতগুলো বীজ আমি কাকিমাদের দিয়ে দিয়েছি, কারণ আমিও বা কতগুলো বীজ সংগ্রহ করে রেখে কি করব। এইভাবেই গাছের এবং বীজের আদান প্রদান করেই তো আমরা একে অপরে গাছ নিজেদের সংগ্রহে গাছের পরিমাণ বাড়িয়ে তুলি। দেখুন আমি এখন ছাদে চলে এসেছি সব বীজগুলো নিয়ে, এবং ছাদে এসে বীজগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে মেজরিগুলো রোদে দিয়েছিলাম, শুকিয়ে কতগুলো হয়েছে দেখেছেন, একদমই কমে গিয়ে অল্প হয়ে গিয়েছে। তবে
আমার বাগানে এটা যথেষ্ট, আমি এটা যেমন খুশি ব্যবহার করতে পারবো। আর আপনারা ভাবুন একটা কথা, আপনারা যদি এই বীজটা কিনতে যান বাজার থেকে, এটার কত টাকা দাম নেবে বলুন তো? ছোটোবেলা থেকেই দেখে এসেছি ঠাকুমা অথবা মা বাবাকে বা জেঠু জেঠিমা সবাইকেই গাছের বীজগুলো এভাবে সংগ্রহ করে রাখতে। আমার ঠাকুমার একটা ঘরে একটা তাক ছিল, শুধুমাত্র বীজে সংগ্রহ করার তাক। সেখানে কাঁচের শেষেতে সারা বছর বিভিন্ন রকমের বীজ সংগ্রহ করা হয়ে থাকতো। আর আমিও এখন সেইভাবেই বীজগুলো সব সংগ্রহ করে রাখি। পুঁই শাকের বীজটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি করে নিচ্ছি পাট শাকের বীজটা পরিষ্কার। আপনারা হয়তো অনেকেই পাট শাকটা দেখেননি, যদি না দেখে থাকেন তাহলে যেখানে হোক, ইউটিউবে হোক বা গুগলে হোক, সার্চ করে দেখবেন। এবং যদি কখনও এই বীজটা পান, এই বীজের শাকটা আপনারা গাছ লাগিয়ে শাকটা আপনারা খাবেন, দেখবেন ভীষণ সুন্দর খেতে। আমাদের তো ভীষণ প্রিয়, তাই আমি এইভাবে যত্ন করে রাখি, কারণ পরবর্তী সময় আবার এটাকে আমি কাজে লাগাতে পারবো। চলুন, আপাতত আমার বীজ সংগ্রহ হয়ে গিয়েছে, এবার আমি নিচে চলে যাব। আর যাওয়ার আগে আপনাদের অবশ্যই অনুরোধ করব, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।